দুর্বল তো আমি কখনো দেখিনি। শুরু থেকেই হাট্টাকাট্টাই ছিল। আউটডোর দেশের বাইরে গেলে তো দেখি যে শুধু এনার্জি আর এনার্জি। হাঁটছে তো ম্যাডাম, হাঁটছে, শপিং করছে। ওরে বাবারে, এ কি অবস্থা! সারাদিন শুটিং করে আবার কোত্থেকে আসছে? এখন তো শপিং করে আসে। Oh my God! আর এত এনার্জি যে কোত্থেকে পায় আমি নিজেও বুঝিনি। আই থিংক এত খায় বলেই মনে হয় পায়। তবে আমাদের ফিজিক্যালি মানে খাবারের গন্ধ শুকলেই আমরা মোটা হয়ে যাই। আল্লাহ আমাদের প্রতি হ্যাপি কিনা এই জন্য হয়তোবা খুব স্ট্রিকে থাকতে হয়। তো আমি আসলে ভেরি সুন যেটা খুব বেশি কিছু ওয়ার্কআউট। তবে যেটা পরিবর্তন করা উচিত, এই যে সবাইকে একভাবে ম্যাডাম ডাকে না, এটা একটু না ডাকলেই হয়। তখন হবে কি যে হয়তোবা আমাকে ম্যাডাম ডেকেছে, আরো 10 জনকে ম্যাডাম ডেকেছে, তখন ওরাও বলবে না যে আমাকে ম্যাডাম ডাকলো, আমার মাঝে পার্টিকুলার নাম দেওয়া উচিত। আচ্ছা, তারপরে রিলেশন করাতে চাইলে তোমাকে প্রবলেম করে। আরে বাবা, ভীষণ দূর। আমার নাম্বারটা দিয়ে দিবা, বলবো যে অপুর সঙ্গে ফার্স্টে কথা বল। হ্যাঁ, আর কত অনেক বিয়ে করে ফেলছে, আর না। ফেসবুকে আসলে আমাদের তো অনেক ফেক আইডি আছে। তো অনেক ফেক আইডি থেকে অনেক রকম অনেক বাজে কিছু হয়তো আপলোড হয়। বিষয়টা হয়তো অনেক সময় আমরা নিজেরাও জানি না। তো আসলে এটা তো আমাদের নিজেদেরও কাম্য না। এইভাবে কিছুই না, আসলে আমি ঠিক মাঝে এর কারণ খুঁজে পাই না। আমিও মাঝখানে কিন্তু অনেকের সাথে কাজ করেছি, এখনো করছি। আমি কিন্তু সিরিয়াসলি মনে প্রাণে চাইছি যে আরো 2-1 জনের সাথে আমার কেমিস্ট্রিটা বাড়ুক, অনেক ভালো একটা পজিশন হোক, ফাইন, আমারও 3-4টা হিরোইন থাকুক, ফাইন। কিন্তু ঘুরে ফিরে ম্যাডামের সাথেই কেন জানে ছবি হিট হয়ে যায়। থ্যাংক গড। আমি একটা কথাই বলবো যে এই সমস্ত কিছু ক্রেডিট এবং আজকে পর্যন্ত আমার কাজ করার, যেটা বলি না কেন, আমার সাকিবের এত সিনেমা, আমি সাকিব দুজন মিলে আমার বলা দর্শকদের।